জিলহজের এই 10 দিনের মর্যাদা অনেক বেশি। কেমন বেশি? জিলহজের এই 10 দিনের মর্যাদা এবং এই জিলহজের 10 দিনের আমল সম্পর্কে যতটুকু সময় আছে ইনশাআল্লাহ অতটুকু সময় আপনাদেরকে বলার চেষ্টা করব। আল্লাহ আপনাদেরকে এগুলো শুনে আমল করার সেই তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। এই 10 দিনের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে হাদিসটা কোথায় আছে? এটা আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর পেয়ারা নবীজি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলছেন, মা মিন আইয়ামিল আমালু সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। জোরে বলেন। দেখেন আমার নবী বলছেন, মা মিন আইয়ামিল আমালু সালিহ ফিহিন্না, এমন কোনো উত্তম কাজ নাই যেটা উত্তম। কীরকম? আহাব্বু ইলাল্লাহি, আল্লাহর কাছে অধিক পছন্দনীয়, মিন হাদিহিল আইয়ামিল আশার, এই যে জিলহজের 10 দিন আসতেছে, এই 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল আমার আল্লাহর কাছে বেশি প্রিয় না। জোরে বলেন। দ্যাট মিন্স এই 10 দিনে আপনি যা আমল করবেন প্রতিটা আমল আমার আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, নবী এই 10 দিন থেকে কি জিহাদের আমল উত্তম না? জিহাদ করা, যুদ্ধ করা, ইসলামের জন্য রক্ত দেওয়া থেকে কি এই 10 দিনের আমল বেশি উত্তম? আমার নবী বলছে, ক্বালা ওয়ালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমি নবী বলে দিচ্ছি, না না, জিহাদ থেকেও আরো বেশি উত্তম হচ্ছে জিলহজের এই 10 দিনের আমল। জোরে বলেন। তো আল্লাহ পাক এই 10 দিনকে আমাদের প্রপার ইউটিলাইজ করার তৌফিক দান করুক। জিলহজের মোটামুটি 7টা বিশেষ আমল আছে। এই আমলগুলো আপনারা আদা করার চেষ্টা করবেন। তোর মধ্যে একটা আমল ফরজ, একটা আমল ওয়াজিব, আর বাকি 5টা আমল হচ্ছে নফল। জোরে বলেন। ফরজ কোনটা? ফরজ হচ্ছে বাবা হজ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। হজ করা, তো হজ তো আর সবার জন্য ফরজ না। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের ইস্তিতাআত আছে, যাদের সামর্থ্য আছে, যাদের হজ শুধুমাত্র বাবা আপনার জিসমানি ইবাদত না, হজকে মাল ইবাদত বলা হয়। আপনার কাছে জিসমানি সব কিছু আছে, হজের যা যা রকম সব কিছু আছে, কিন্তু টাকা নাই, আপনার উপর হজ ফরজ হবে না। আপনার উপর হজ ফরজ হবে তখন যখন আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন। বিশেষ করে বাইতুল্লাহ শরীফে আসা যাওয়ার যে খরচ, এবং আপনি যতদিন সেখানে থাকবেন অতদিন আপনার পারিবারিক যে খরচ আছে, এই খরচ যদি আপনি পরিবারকে বহন করতে পারেন তখনই আপনার উপর হজ ফরজ হবে। জোরে বলেন। হজ জীবনে কয়বার ফরজ? একবার। নামাজ তো ডেলি বাবা কয়বার? 5 বার। নামাজের স্বভাব হচ্ছে ওয়াক্ত। আপনাকে ওয়াক্ত আসছে, আপনাকে নামাজ পড়তে হবে। আজকে ফজরের ওয়াক্ত স্বভাব আসছে আপনার কাছে, আপনি পড়তে হবে। জোহর আসছে, পড়তে হবে। আসর আসছে, পড়তে হবে। নামাজ দৈনন্দিন 5 বার ফরজ, কিন্তু হজ জীবনে কয়বার? আমার নবী যখন বললেন যে তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, নবীজির এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর আমাদের জন্য ফরজ? নবী কিছু বলে না। আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর? নবী কিছু বলে না। ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর? নবী কিছু বলে না। সর্বশেষ নবীজি বলছেন, হে সাহাবী, তুমি যে আমাকে জিজ্ঞেস করছো হজ প্রতি বছর ফরজ কিনা, আমি নবী যদি শুধু নাম শব্দ বলে দিতাম, হ্যাঁ শব্দ বলে দিতাম, প্রতিটা সামর্থ্যবান মুসলমানের ওপর প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। জোরে বলেন। আমার নবী নাম বলেন নাই, হ্যাঁ বলেন নাই। আমার নবী যদি সেদিন নাম বলতো, আজকে তো বাবা হজ জীবনে মাত্র একবার ফরজ, কিন্তু জগতে এরকম লাখ লাখ মানুষ আছে যাদের হজ ফরজ হওয়ার যে সত্য, এটা প্রতি বছর থাকে। টাকা পয়সা যাদের কাছে প্রতি বছর থাকে, এরকম মানুষ আছে না নাই? লাখ লাখ এরকম মানুষ পাবেন। কিন্তু আপনি যদি একবার হজ করেন, আপনার হজের সেই ফরজিয়ত আদা হয়ে যাবে।
কেন? কারণ আমার নবী বলছে আমি যদি শুধু নাম বলে দিতাম সবার ওপর প্রতিটা বৎসর হজ ফরজ হয়ে যেত। আমি জানি এটা আমার উম্মতের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে, এজন্য আমি নবী বলি নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর তো হজ আসে, নামাজ যেভাবে প্রতি ওয়াক্তে আসে, প্রতি বছর তো হজের মৌসুম আসে, কিন্তু আমি জানি আমার উম্মতের জন্য বিষয়টা কষ্ট হয়ে যাবে, এজন্য আমি বলি নাই। এজন্য তোমাদের উপর জীবনে মাত্র একবার হজ করা ফরজ হয়েছে। জোরে বলে। তাইলে বোঝা গেল আমার নবীজির এবং নায়ের উপর শরীয়ত আছে, ঠিক কি না? নবীজি বললে হয়ে যায়, শরীয়ত হয়ে যায়। নবীজি না বললে সেটা শরীয়ত হয়ে যায়। এই জন্য আমার নবীজিকে বলা হয় শারে আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেমনিভাবে শরীয়ত প্রণেতা, ঠিক তেমনিভাবে আমার নবীজিও আল্লাহর পক্ষ থেকে সেভাবে শরীয়ত প্রণেতা। জোরে বলেন। নবীজি যেটা হারাম বলেন সেটা হারাম হয়ে যায়, নবী যেটা হালাল বলেন সেটা হালাল হয়ে যায়। এই ক্ষমতা আমার নবীজিকে দিয়েছেন একজন, জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমরা এমন এক নবীর উম্মত যেই নবীর মুখের প্রতিটা কথা শরীয়তের দলিল হয়ে যায়। আল্লাহ পাক সেই নবীজির সাচ্চা উম্মত হওয়ার তৌফিক দান করুক। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا। এই জিলহজ মাসের 2 নাম্বার যে ওয়াজিব কাজ সেটা হচ্ছে কুরবানি করা। কি বাবা? কুরবানি। আপনি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, আপনার প্রতি অবশ্যই কি করতে হবে? কুরবানি করতে হবে। নবীজি বলছেন যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, সেই জন্য ঈদগাহের মুসল্লায় না আসে। আজকে সামর্থ্য আছে কিন্তু কুরবানি করেন নাই, এমতো অবস্থায় আমার নবীজি বলছেন সেই জন্য ঈদগাহের মধ্যে না আসে। আজকে দেখি কিছু মানুষ সারা বছর টাকা থাকে কিন্তু কুরবানি আসলে টাকা থাকে না, এরকম আছে না নাই? আমি দেখি এমন কিছু মানুষকে কুরবানির আগে নিজের ঘরে যে ফ্রিজ কিনে, কুরবানির গোশত রাখার জন্য ফ্রিজ কিনে, কিন্তু কুরবানি দেয় না। কুরবানির টাকা তার কাছে নাই। কুরবানি দিলে ধরেন শরীকে কুরবানি করবে, শরীকে কুরবানি করলে এখন সে আর কতটুকু শরিক পাবে, কিন্তু কুরবানি না করলে আশেপাশ থেকে আত্মীয় স্বজন তো তাকে অনেক বেশি গোশত দিবে। হ্যাঁ, এই আশায় সে ফ্রিজ কিনে কিন্তু কুরবানি দেয় না। এগুলা থেকে জালেম মানুষ দুনিয়াতে আর আছে? ধরেন তার উপর ফরজ হয়েছে, ফ্রিজ একটা কিনতে 60,000 70,000 টাকা লাগে, আর বর্তমানে প্রায় 80,000 টাকা থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। তা আপনি 60,000 70,000 টাকা দিয়ে ফ্রিজ কিনতে পারেন, কিন্তু 80,000 টাকা আপনার কাছে থাকেন, আপনি কুরবানি করেন না। এরকম জালেম মানুষ আছে না নাই? আছে। তো এই বিষয়গুলা আপনারা অনেক বেশি লক্ষ্য রাখবেন। আমার নবীজি এই বিষয়গুলোর প্রতি আপনাদেরকে অনেক বেশি কনসার্ন করেছেন, অনেক বেশি সতর্ক করেছেন। তারপর দেখা যায় একটা কুরবানির ক্ষেত্রে একটা বিষয় আপনারা প্রত্যেকে লক্ষ্য রাখার চেষ্টা করবেন, যে কুরবানি যে পশু, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। বর্তমানে আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে এই জিনিসটা, কুরবানির পশুর নাম রাখে ডোনাল্ড ট্রাম্পের নামে। আছে না নাই? আছে? একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। লক্ষ্য করেন, আমি ওই দিন ফেসবুকের মধ্যে দেখতেছি যে কুরবানির পশু নাম রাখছে কি, সে পশুর নাম নাকি ডোনাল্ড ট্রাম্প। সেই পশুর নাম রাখতেছে নেতানিয়াহু। কিরে বাবা, এই কুরবানির পশু কি সাধারণ কোনো বাহন? এটা কি সাধারণ অন্যান্য সময় আপনি যেভাবে গরু আপনি জবাই করে খান, এটা কি এরকম সাধারণ কোনো পশু? সাধারণ কোনো পশু না। এই কুরবানির পশু তো আপনাকে পুলসিরাত পার করে দিবে। জোরে বলেন।
এই কুরবানির পশুর প্রতিটা পশমে পশমে আল্লাহ পাক আপনার গুনাহ খাতা মাফ করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই পশুর নাম রাখতেছে আজকে ইসলামের সবচাইতে বড় জালেমের নামে। তো এই বিষয়গুলো অনেক বেশি গর্জিত কাজ, আমাদের বিবেক কখন সাড়া দিবে। তো আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো থেকে হেফাজত করুক, সকলে পড়েন আমিন। আর কুরবানির পশু একটু আগে আগে কেনার চেষ্টা করবেন। আমরা দেখা যায় কুরবানির পশু কুরবানির আগের দিন কিনি, বা ওইটা দেখি যে দাম কমেনি, একটু দেখে নিই, একটু দাম কমেনি, হ্যাঁ আগে আগে কিনি না, একটু দাম কমেনি, দাম যখন কমবে তখন আমি কুরবানি কিনবো, এরকম টেন্ডেন্সি আমাদের আছে না নাই? আপনি 3-4 দিন আগে যদি কুরবানির পশুটা কিনেন, আপনার ছেলে মেয়েরাও তো কত আনন্দ করে এই পশুটাকে নিয়ে, কত সুন্দর তারা নিজেরা ঘাস খাওয়ায়, নিজের মতো আপন করে নেয়। এটার সাথে একটা মহব্বতের সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক তৈরি করে, তারা সেটা তৈরি করার চেষ্টা করে। তো আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন কুরবানির পশুটা কিছু আগে ক্রয় করার জন্য, এটাকে নিজে খেদমত করবেন, এটার সাথে মহব্বতের সম্পর্ক তৈরি করবেন। এটা যখন 3-4-5 দিন আপনার কাছে থাকবে, আপনি যখন খেদমত করবেন, কুরবানি দেওয়ার সময় আপনার একটু কষ্ট লাগবে কি লাগবে না? লাগবে না বলেন তো? একটা জিনিস আপনি খেদমত করছেন, হঠাৎ এটা আপনার থেকে চলে যাচ্ছে, এটাকে যখন আপনি কুরবানি করতে যাইবেন আপনার দেখবেন একটু কষ্ট লাগতেছে। এই যে কষ্ট লাগতেছে, মায়া, দ্যাট মিনস আপনার প্রিয় একটা বস্তুকে আল্লাহর দরবারে আপনি কুরবানি দিচ্ছেন, যে এই মায়ার ওসিলায় রব্বুল আলামিন আপনার কুরবানিকে কবুল করে নেবেন। জোরে বলেন। আর যারা শরীকে কুরবানি করেন, এই বিষয়টা অনেক বেশি লক্ষণীয়। যারা শরীকে কুরবানি করেন, দেখা যায় আপনারা 7 শরীকে কুরবানি করছেন, 7 শরীকে কুরবানি করতে গিয়ে 6 জনের নিয়ত একদম সহি, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু বিত্তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন এই কুরবানির পশুর গোশত কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছবে না, কিন্তু আপনি কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানিটা দিচ্ছেন, এই জিনিসটা আমার আল্লাহর দরবারে পৌঁছবে। এখন আপনি 6 জন, আপনারা 7 জনে মিলে কুরবানি করছেন, 6 জনের নিয়ত একদম পাক্কা আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু এমন একজন শরীকদার নিলেন জিনার উদ্দেশ্য হচ্ছে কুরবানি করে গোশত খাওয়া। আছে না নাই? আছে না? এই জন্য যখন শরীকে কুরবানি করবেন, সবাইকে একসাথে বসাবেন, সবাইকে একসাথে বসিয়ে আপনাদের সবার নিয়ত ঠিক আছে তো জিজ্ঞেস করবেন, কার মনে কি আছে আপনি তো সেটা জানেন না, এটা জিজ্ঞেস করার চেষ্টা করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়টায় খেয়াল রাখার অনেক বেশি তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। জিলহজ মাসের শেষ 10 দিনের অন্যতম একটা আমল হচ্ছে, আপনি যদি পারেন 10 দিন রোজা রাখবেন, যদি পারেন 10 দিন রোজা রাখবেন। এই রোজার ফজিলত কেমন, এটা তিরমিজি শরীফের হাদিস, লক্ষ্য করেন। ইয়াদিলু সিয়ামু কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামিস সানা। নবীজি বলছেন জিলহজ মাসের প্রতিদিন রোজা রাখা 1 বছর রোজা রাখার সমান, একদিন 1 বছরের সমান। এখন অনেকে দেখা যায় প্রতিদিন রাখতে পারেন না অসুস্থতার জন্য। যদি প্রতিদিন রাখতে না পারেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন জিলহজ মাসের যেই 9 তারিখ আছে, 9 জিলহজ, যে আরাফার ময়দান, আরাফার ময়দানের দিন আপনারা প্রত্যেকে রোজাটা রাখার চেষ্টা করবেন। এই দিন রোজা রাখার ফজিলতটা কি, এটা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে। আমার নবীজি বলছেন ক্বালা রাসূলুল্লাহি, আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন সিয়ামু ইয়াউমে আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিন রোজা রাখা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে এই জিনিসটা প্রত্যাশা করি যে আইয়ুকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস সানাতা আল্লাতী বা'দা, যে এই জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখার বদৌলতে রব্বুল আলামিন পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই একদিন রোজা রাখার মাধ্যমে মাফ করে দিবেন। অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখার মাধ্যমে
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিগত 1 বছর এবং পূর্বের 1 বছরের সমস্ত গুনাহ-খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তারপর জিলহজ মাসের আরও অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আপনারা প্রত্যেক ফরজ নামাজের পর উচ্চ স্বরে কমপক্ষে একবার তাকবীর পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা অন্যতম একটা আমল। জিলহজ মাসের 10 দিনের আরও একটা আমল হচ্ছে যে আমরা আমাদের নখ, আমরা আমাদের মুছ, দাড়ি এবং আমাদের নাভির নিচের পশম, আরও যেই অবাঞ্ছিত লোম আছে সেগুলা না কাটা। এটা হচ্ছে জিলহজের প্রথম 10 দিনের অন্যতম আমল। এই আমলটা যারা করবে, যারা কুরবানি দেয় তাদেরকে তো স্পেসিফিকভাবে বলেছে, যারা কুরবানি যাদের ওপর ওয়াজিব হয়েছে তারা তো এই আমলটা অবশ্যই করবে। যাদের ওপর কুরবানি ওয়াজিব হয় নাই তারা যদি এই আমলটা করে রব্বুল আলামিন তাদেরকেও কুরবানি করার সেই সওয়াব দান করবেন। জোরে বলেন, আরও জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আমল দেখেন, লক্ষ্য করেন, খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটা জিনিস যে আমার নবী বলছেন, হাদিসটা কোথায় আছে? এটা মুসলিম শরীফের হাদিস। নবীজি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি মান আরাদা আইয়ুদাহিয়া ফালা ইয়াকুদান্না মিন শা'রিন ওয়ালা মিন আফারিহি শাইআন হাত্তা ইউদাহিয়া। যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করবে সেই জন্য শা'রিহি তার চুল, ওয়ালা মিন আফারিহি তার হাতের নখ, শাইআন হাত্তা ইউদাহি কুরবানি করার আগ পর্যন্ত, মোট কথা শরীরের কোনো জায়গায় সে যেন স্পর্শ না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এটা যারা কুরবানি করবে, যারা কুরবানি করবে না, উভয়ের জন্য এটার ফজিলত। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা দেখেন তো এটার হিকমতটা কি? এই যে জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমরা যে কোনো কিছু ধরবো না, শরীরের কোনো অবাঞ্ছিত পশম টশম এগুলো কোনো কিছু যে কাটবো না, এটার হিকমতটা কি? হিকমত একটাই, আমরা যারা মক্কা শরীফে, আমরা তো এই বছর হজে যাওয়ার সেই সৌভাগ্য আমাদের হয় নাই। যারা হজ করেছেন তারা যেহেতু এই আমলটা করছেন, তাদের সাথে একটা সাদৃশ্য রাখার জন্যই আমার নবীজি রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই নির্দেশ দিয়েছেন। জোরে বলেন। নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি কারোর সাথে সাদৃশ্য রাখেন তখন আপনিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনিও তাদের মধ্যবর্তী হয়ে যাবেন। এই জন্য আমরা এই বিষয়টা না কাটি এই কারণে, কারণ হুজ্জাজে কেরাম যেহেতু 1 থেকে 10 তারিখ তারা তাদের শরীরের কোনো অংশে যেহেতু হাত লাগান না, এই জন্য আমরাও লাগাই না। এই বিষয়টা যখন আমি দেখলাম, একটা ঘটনা আমি দেখে আমার খুব ভাল লাগছে যে হজরতে মূসা আলাইহিস সালামের যুগে যে ফেরাউন ছিল, আপনারা তো তাদেরকে চিনেন, ফেরাউনের নাম আপনারা শুনেছেন। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের অত্যাচার থেকে আর বাঁচতে পারতেছে না, আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করলেন, তখন মূসা আলাইহিস সালাম যখন সাগরের পাশে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সেই সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন। আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন হজরতে মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা খুব সুন্দরভাবে নির্বিঘ্নে সমুদ্রের মাঝখানের রাস্তা দিয়ে পার হয়ে গেল। এখন ফেরাউনের বাহিনীও যখন রাস্তা দেখছে, তারাও তাদেরকে ধাওয়া করছে। তারা যখন মাঝ সমুদ্রে যখন গিয়েছে, তখন রব্বুল আলামিন এই ফেরাউন বাহিনীকে সেই সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছে। জোরে বলেন, ডুবিয়ে মারছে। কিন্তু সেখান থেকে কিছু সৈন্যকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালাম যখন দেখলেন কিছু সৈন্য বেঁচে গেছে, তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি তো সবাইকে পানির নিচে জের এবং জবর করে দেওয়ার কথা, কিন্তু কিছু সৈন্য দেখা যাচ্ছে বেঁচে গেছে, আল্লাহ সেটা কেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলে, হে মূসা, কিছু সৈন্য বাঁচিয়েছি এই কারণে, কারণ এই সৈন্যরা যখন তোমাকে ধাওয়া করার জন্য বের হয়েছিল,
তারা তোমার মতো পোশাক পরেছিল, তোমার মতো পাগড়ি লাগাইছিল, মানে মোটামুটি তুমি যেভাবে বের হয়েছ তারা সেইভাবে বের হয়েছে। এই যে তোমাকে অনুসরণ করে যে এভাবে বের হয়েছে, এটা আমি আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ হয়ে গেছে। এই জন্য আমি তোমার সাথে যে সাদৃশ্য রেখেছে এইটার উপর ভিত্তি করে তাদেরকে আমি এই সমুদ্রের তলদেশ থেকে আমি আল্লাহ হেফাজত করেছি। জোরে বলেন। তো আমরা আজকে যারা হুজ্জাজে কেরামদের অনুসরণে, আজকে আমরা যারা এই নখ কাটি না, যারা দাড়ি কাটি না, যারা মোচ কাটি না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অনুসরণ কারণে তারা যেমনিভাবে হজ করার মাধ্যমে আল্লাহর দরবারে প্রিয় হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটার মাধ্যমেও আমাদের সবাইকে রব্বুল আলামিন আল্লাহর দরবারে প্রিয় হওয়ার সেই তৌফিক দান করুক।